পেয়েছো সবাই? দেখো তো, আমি চ্যাট বক্সে আহ একটা ফাইল শেয়ার করেছি। জি মিস, পেয়েছি। আচ্ছা, আরো কিছু আরেকটা ফাইল শেয়ার করব, পরে আমি সবগুলো শেয়ার করে দিব। এই দুইটা ফাইল আহ আমি আজকে একটু তোমাদেরকে মানে এলাবোরেট করব, বা বলবো যে কিভাবে কি হয়েছে বা এখানে কি কি কোয়েশ্চেন্স আছে। অলিম্পিয়াডে ভালো করার বা হচ্ছে গিয়ে মানে প্রথম কয়েকজনের মধ্যে থাকার একটা বড় ট্রিক্স হচ্ছে তোমাকে আসলে সবগুলো অ্যান্সার হচ্ছে টাচ করতে হবে। সবগুলো অ্যান্সার টাচ বলতে তুমি মানে উল্টাপাল্টা লিখলেও হবে না। তোমাকে লজিক্যালি হচ্ছে ব্যাখ্যা দিতে হবে যে তুমি এই কোয়েশ্চেনের মাধ্যমে কি বুঝতে পেরেছো। যেমন আমি আজকে ফার্স্টে আমার যে কোয়েশ্চেনটা সেটাই দেখাই। এটা হচ্ছে আমার 2019-এর অলিম্পিয়াডের কোয়েশ্চেন। সেটার অ্যান্সার আমার কাছে আছে। সরি, আমার আহ, একটু গলা প্রবলেম করছে, তাও আমি কথা বলার চেষ্টা করব। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা তুমি আম, দেখো যে একটা কি ডিফারেন্সিয়েশনের উপর কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা কম বেশি সবাই এই টাইপের কোয়েশ্চেন পড়ে এসেছি ফার্স্ট ইয়ারে। ডিসকাস কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ডিসকন্টিনিউটি, এগুলো হচ্ছে গিয়ে আমাদের আহ মানে জানা পরিচিত, বাট কিন্তু আমাকে আরো কি করতে হবে, অ্যাডভান্স লেভেলে জানতে হবে এই কোয়েশ্চেনটা সলভ করার ক্ষেত্রে। তাহলে এই কোয়েশ্চেনটা আমি আহ দেখাবো। তারপরে দেখি সেকেন্ডটা হচ্ছে একটা সামেশন সিরিজ, এটাকে তোমার কি করতে হবে, সাম করতে হবে। এটাও আমার টপিকস এর মধ্যে পড়ে। তাহলে এই অংশটা দেখা যাবে যে আমরা অনেকভাবে এই কোয়েশ্চেনটা আসলে অনেকভাবে সলভ করা যায়, কিন্তু আমি আহ একভাবে দেখাবো। এটা যে ওইভাবেই করতে হবে নট নেসেসারি, তুমি চাইলে এটাকে আরো অনেক ভাবে সলভ করতে পারো। তারপরে 3 নাম্বার কোয়েশ্চেন, এটাও ভেক্টরের। আমরা সবাই জানি যে ভেক্টর ক্লোজড ইন্টার ইন্টিগ্রাল করতে গেলে আমরা অনেকগুলো নেম থিওরিয়াম পড়েছিলাম, মানে গ্রিনস থিওরিয়াম বা স্টোকস থিওরিয়াম পড়েছিলাম। এটা স্পেসিফিক্যালি স্টোকস থিওরিয়াম দিয়ে করলে ইজিলি সলভ করা যায়। কিন্তু তুমি যে গ্রিনস থিওরিয়াম দিয়ে সলভ করতে পারবে না সেটা না, এটা গ্রিনস থিওরিয়াম দিয়েও সলভ করতে হয়, পারা যায়। বাট তার জন্য তোমাকে আর কি ফাংশনটা বের করতে হবে। বাট স্টোকস থিওরিয়াম দিয়ে আমরা ইজিলি এই 3 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করতে পারবো। তো যে হচ্ছে মনে করো সলভ করে সলিউশন পেলো না, বাট তাও স্টোকস থিওরেমটা লিখলো বা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ভ্যালু গুলো বা ফাংশনটাকে হচ্ছে গিয়ে ভাঙলো, সে কিন্তু ইজিলি কি করতে পারবে, এখানে হাফ মার্কস এর মতো পেয়ে যেতে পারবে। তাহলে আমি এটাই বলতে চেয়েছি যে কেউ যদি ভালো করতে চাও ন্যাশনাল অলিম্পিয়াড বা যে কোনো অলিম্পিয়াডে, তোমাকে আসলে প্রতিটা কোয়েশ্চেন যে তুমি কিছু না কিছু ধারণা জানো, বা তুমি ম্যাথের যে কিছু না কিছু ধারণা আহ আছে তোমার, সেটা হচ্ছে এখানে তোমাকে শো করতে হবে। ঠিক আছে, নট নেসেসারি তোমার অ্যান্সার সঠিক হতে হবে। তুমি অ্যান্সার ভুল করতে পারো, তোমার ক্যালকুলেটর হয়তো ইউজ করতে দিবে না। তোমাদের কি ইনস্ট্রাকশন আছে এবার আমি আসলে দেখিনি, বাট তোমাকে কি করতে হবে, বোঝাতে হবে যে না, আমি ম্যাথমেটিক্স জানি। ঠিক আছে। তারপরে আমার টপিকস এর মধ্যে আরো আছে যে কমপ্লেক্স অ্যানালাইসিস। এই যে এই কমপ্লেক্স অ্যানালাইসিস, এটা পুরোটাই হচ্ছে একটা, এই 6 নাম্বার কোয়েশ্চেনটার কথা বলছি। এটা হচ্ছে পুরোটাই আমাদের একটা প্রুফ, একটা থিওরিয়ামের অংশ। তো এটাও তোমাকে, আমরা তো পড়াই না অবভিয়াসলি। আমরা সবসময় দেখা যায় যে কমপ্লেক্স অ্যানালাইসিস বা রিয়েল অ্যানালাইসিসে শুধু ম্যাথ করি। তো এখানে এটা হচ্ছে তোমাকে আমি আজকে প্রুফটা দেখাবো যে কিভাবে আমরা করব। ঠিক আছে। তারপরে কার্ভ দিস, ওকে, এটাও আমরা এরিয়া বের করা, এটা জানি আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন দিয়ে ইজিলি এরিয়া বের করতে পারি। এটা তোমরা আমি না দেখালেও পারার কথা। তারপর এটাই, এগুলো হচ্ছে আমার টপিকস এর অংশ। আর তোমাদের এবার ম্যাট্রিক্স নেই, সো ম্যাট্রিক্স এর অংশটা আসলে লাগবে না, 10 নাম্বার কোয়েশ্চেন। তাহলে আমি আজকে তোমাদের দেখা যাচ্ছে 1, 2
3 আর হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেনটা একটু এলাবোরেট করব। আর বাকি কোয়েশ্চেন গুলো তোমাদের এখানে আমি সলিউশন হিসেবে আছে, এগুলো হচ্ছে যারা কোয়েশ্চেনের অ্যান্সার দেখেছে, মানে টিচাররা, তারা কি সলিউশন দেখে তোমাদের জাজ করেছে, এটা হচ্ছে সেই পিডিএফটা। এগুলো আসলে আমরা পেয়েছি আফটার, মানে টিচার হওয়ার পর, বা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের স্যারদের সাথে আম, ইয়ে করার পর, মানে দেখা সাক্ষাৎ হওয়ার পর যে স্যারদের কাছ থেকে নিয়েছি। তো এগুলো তোমরা হয়তো সবখানে সলিউশন পাবে না, তো আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা এটা দেখে দেখে পড়বে। আচ্ছা, তাহলে এই গেল আমার এই অংশটা। আরেকটা যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে, আমি যে কোয়েশ্চেনটা হচ্ছে, মানে আমি যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে পড়েছি, ঠিক আছে, সেটা উম এই অংশ, এইটাও তোমাদেরকে আমি একটু আগে দিলাম। এটাতে দেখা যাবে যে উম, অনেক টাইপের কোয়েশ্চেন্স আছে, যেমন এই যে রিয়েল অ্যানালাইসিসের, যেমন এই অংশটা, এটা তোমরা রিয়েল অ্যানালাইসিস আসলে পড়ো না, এগুলো পুরোটাই হচ্ছে তুমি কি বলে প্রুফ বেস, মানে একটা থিওরাম থাকবে, একটা স্টেটমেন্ট থাকবে, সেটা তোমাকে প্রুফ করতে হবে। সো এটা হচ্ছে এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা রিয়েল অ্যানালাইসিস এর উপর, তারপর সেকেন্ড কোয়েশ্চেনটাও ম্যাট্রিক্স এর উপর, এটা তোমাদের নেই। তারপর প্রাইম নাম্বারের কোয়েশ্চেন, প্রাইম নাম্বার আমি পড়াবো না, বাট তোমাদেরকে, তোমরা এখান থেকে প্রাইম নাম্বার দেখে নিতে পারো যে কিভাবে প্রুফ করতে হয়, যে নাম্বার p⁻p - 1 ইজ ইন্টারেস্টিং, মানে এটা ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, তারপরে তোমাদের সিকোয়েন্সের ম্যাথ, এটা আমি আহ, দেখাবো এই অংশটা, তাহলে এখান থেকেও তোমরা হচ্ছে গিয়ে একটু প্র্যাকটিস করতে পারো। আরো কয়েকটা পিডিএফ আমি দিয়ে দেবো, ওখান থেকে প্র্যাকটিস করলে হোপফুলি তোমরা একটা ভালো পজিশনে যেতে, মানে ফার্স্ট ধাপ যেটা, যে নর্থ ইয়ে থেকে ন্যাশনালে যাওয়া, সেটা করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আহ দেখি কতজন আছো তোমরা, প্রেজেন্ট আছে হচ্ছে 5 জনের মতো। ওকে, আমরা আজকে পড়াশোনা তাহলে স্টার্ট করি। তা আমার কথা কি সবাই ঠিক করে শুনতে পাচ্ছ কিনা একটু বলো, কারণ আমার গলা ব্যথা জি মিস। অনেক সময় আসবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট টপিক যেটা পড়েছিলাম, যে আমরা একটা কি পেয়েছিলাম, একটা ফাংশন পেয়েছিলাম, যে x/m ইফ এক্স ইজ রেশনাল, আর x/n ইফ এক্স ইজ ইরেশনাল। আমরা সবাই জানি যে রেশনাল আর ইরেশনাল নাম্বারস কি। সো এখানে এইটাকে কি বলেছে, যে ডিসকাস কন্টিনিউটি অফ এফ, মানে এটা কি ডিসকন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস। সো ফার্স্টে আমাদের কি কনসেপ্ট জানতে হবে, যে কন্টিনিউটি অ্যাট আ পয়েন্ট, কন্টিনিউটি অ্যাট আ পয়েন্ট আমরা কখন বলবো, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু কি হবে, একটা ফাংশনাল ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে এ যে পয়েন্টটা, ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু সমান, ঠিক আছে। সো লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ইকুয়ালস টু কি হবে, লিমিট অফ রাইট হ্যান্ড, মানে রাইট হ্যান্ড লিমিট অফ এফ অফ এক্স, অ্যান্ড ইট ইজ ইকুয়ালস টু হবে এফ অফ এ। ঠিক আছে, এটাই হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। তারপরে ডেনসিটি অফ রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার, মানে আমরা রেশনাল নাম্বার তো কিউ দিয়ে ডিনোট করি, অ্যান্ড ইরেশনাল নাম্বার হচ্ছে আর দিয়ে, বা r/q দিয়ে ডিনোট করি। তাহলে দিস ইজ ক্রুশাল আইডিয়া, বিকজ between any two real numbers there exist both rational and irrational number. This means any sequence of real numbers xk converging to a can be approached from within rationals and irrationals. মানে আমাদের এই সিরিজ, মানে আমাদের যে রেশনাল ইরেশনাল নাম্বার, সেটা কিন্তু আমরা পর পর পাই না, আমরা একটা ডিসকন্টিনিউয়াস সেটের মতো পাই। ঠিক আছে, তাহলে এইটা প্রুফ করতে হলে সেজন্য আমাকে কি করতে হবে, রিয়েল অ্যানালাইসিসের আম যে থিওরাম, সেটা সাহায্য নিতে হবে। তাহলে আমি আহ যদি একটু দেখাই যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিভাবে দেয়া আছে ইয়েতে,
আমাদের কোয়েশ্চেন সলিউশনে, সরি, দেখো এখানে কিন্তু শুধু দেয়া আছে when m equals to n, তখন এফ অফ এক্স কি হবে, এক্স বাই এম ফর অল রিয়েল নাম্বার এক্স অ্যান্ড দ্য ফাংশন ইজ, তখন কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। আবার যখন এম ইজ নট ইকুয়ালস টু এন, ঠিক আছে, মানে যখন তোমার এম যে ভ্যালুটা আর এক্স বাই এম যে ভ্যালুটা যখন দুইটাই হচ্ছে সেম হবে, তখনই দেখা যাবে যে আমার ফাংশনটাকে আমরা কি করতে পারবো, একটা কন্টিনিউয়াস সেটের মধ্যে ফেলতে পারবো। মানে আমার রেশনাল নাম্বারও কি হবে, কন্টিনিউয়াস আসবে, আবার ইরেশনাল নাম্বারও কন্টিনিউয়াস, মানে আমি যদি ডেনসিটি হিসেবে চিন্তা করি। তারপরে আবার যখন এম ইজ নট ইকুয়ালস টু এন, তখন কি করব, যে এফ ইজ কন্টিনিউয়াস অনলি অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো হবে, মানে যখন এক্স এর ভ্যালু জিরো, তাছাড়া আমার সবসময় কি হবে, আমার ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। কারণ হচ্ছে ফর এক্স ইকুয়ালস টু এ, তখন লিমিট কি হবে না, দুইটা সেম হবে না, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এক্সিস্টই করবে না। কারণ ডিসকন্টিনিউটি আমাদের যে আম, আমরা কি করি, এর হচ্ছে একটু মানে ছোট মার্কস, মানে মার্কস বলছি ভ্যালু, এ লেস, এ প্লাস ডেল্টা অথবা এ মাইনাস ডেল্টা, এখানে তো আমরা লেফট হ্যান্ডের লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট চেক করি। সো এটা তখন কি হবে না, এক্সিস্টই করবে না, কারণ এই এ প্লাস ডেল্টা কি হবে না, রেশনাল নাম্বার হবে না, অথবা এ মাইনাস ডেল্টা রেশনাল নাম্বার হবে না। ঠিক আছে, এই অংশটা এভাবে প্রুফ করে বললেই হলো, 2 লাইনে বলে দিলেই কিন্তু এটার অ্যান্সার হয়ে যায়। তাহলে আমি আমার এই কোয়েশ্চেনটা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে আমরা এইভাবে জাস্ট দুইটা পয়েন্ট লিখে দিব যে এম ইকুয়ালস টু এন হলে কিভাবে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে, বাট এম যখন নট ইকুয়ালস টু এন হবে, তখন ফাংশনটা কি, ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমাদের আরেকটু যদি আমি আলোচনা করি যে এই অংশটা আমি আরো কিভাবে আম, আরো সুন্দর করে ব্যাখ্যা দিতে পারি, সেটা হচ্ছে না, এটা না, আমি আমার হ্যান্ড নোটে দিয়েছি, হ্যান্ড নোটটা পরে দিয়ে দিব। তাহলে আমরা এভাবে বলবো যে কেস when x equals to 0, মানে ফার্স্টে কেস 1 অ্যান্ড কেস 2 বলবো। ঠিক আছে, যে যখন কেস 1, তখন আমরা দেখবো যে m is equals to n, তার মানে আমার x by m ফর অল রিয়েল নাম্বারস, এটা কি হয়ে যাবে, একটা লিনিয়ার ফাংশন হয়ে যাবে, মানে একটা লাইন রিপ্রেজেন্ট করবে। তখন এটা আমার কন্টিনিউয়াস এভরিওয়্যার অন আর, বা রিয়েল নাম্বার সেট। আর যখন m is not equals to n, তখন we must test two subcase, মানে আমার x equals to 0 তে and x equals not equals to 0 তে আমার চেক করতে হবে। ঠিক আছে, তো তখন আমি বলবো যে 0/m যখন হচ্ছে, তার মানে আমার ফাংশনের ভ্যালু কি হয়ে যাচ্ছে, জিরোই হয়ে যাচ্ছে at x equals to 0 তে। আর x টেন্স টু 0 তে, মানে লিমিটে আমার ফাংশনটাও কি আসবে, জিরোই আসবে। এই যে এই ডেল্টার কথা বলছি, ডেল্টা হচ্ছে একটা স্মল নাম্বার, মানে আমরা যদি লিমিটের আহ যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন সেটা যদি একটু চিন্তা করি। ঠিক আছে, আমার কাছে এখন আপাতত মানে খোলা নেই, আমি তোমাদেরকে দিয়ে দিব আমার লিমিটের নোটসটা। ওখানে তোমরা যে কোনো বইয়েই পাবে, তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বইয়ে এই লিমিটের যে লিমিটিং ভ্যালুর যে সংজ্ঞাটা, ঠিক আছে, বা ডেফিনেশনটা, সেটা পাবে যে এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য উই গেট আ ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট কি এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো, বা যে কোনো পয়েন্ট এফ অফ এ হতে পারে, জিরো হতে পারে। যেহেতু এখানে জিরোটা হচ্ছে তোমার কি আম, মানে ডিসাইডিং পয়েন্ট, সেজন্য আমরা জিরো নিচ্ছি। সো এফ অফ জিরো এক্স মাইনাস জিরো কি হবে, অ্যাবসোলুট অফ এফ অফ এক্স, অ্যান্ড এটা ইকুয়ালস টু এক্স বাই এম অথবা এক্স বাই এন। ঠিক আছে, রেশনালের সময় এক্স বাই এন,
আর ইরেশনালের সময় x/n। সো ইদার কেস আমরা কি পাবো, যে এই ভ্যালুটা হচ্ছে আচ্ছা, এই অংশটা আমরা নিয়েছি মিনিমাম, মানে এম আর এন এর মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই কিন্তু আমরা কি করব, স্মলেস্ট ভ্যালু হিসেবে পাবো। ঠিক আছে, সো সরি, গ্রেটেস্ট ভ্যালু হিসেবে পাবো, মানে বড় ভ্যালু হিসেবে নিচে পাবো। ঠিক আছে, মানে এই পুরো ফাংশনটা তখন এই পুরো ভ্যালুটা তখন বড় হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম হবে। সো এই অ্যাবসোলুট ভ্যালুটার তখন লিমিটটা হবে সেটা। সো আমাদের এই এফসাইলন পেতে গেলে হচ্ছে আমাকে এই ভ্যালুটা কি বের করে দেখাতে হবে, যে যে অ্যাবসোলুট অফ এক্স ডিভাইডেড বাই মিনিমাম অফ এম অন অ্যান্ড এন। ক্লিয়ার? তাহলে এই মিনিমাম এন অ্যান্ড এন যেটাই হবে, মনে করে এম ইকোয়ালস টু 2 হলো তাহলে সেটা 2 হবে, অথবা এন ইকোয়ালস টু 1 হলে সেটা 1 হবে। ঠিক আছে, সো ডেল, মানে ডেল না, এখানে আমরা এফ সাইলনটা বের করব। সো এফ সাইলন কি হবে, অ্যাবসোলিউট অফ এক্স লেস দেন এফ সাইলন মিনিমাম অফ এম এন্ড এন। এটাই আমার বের করে দেখালেও কিন্তু তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য, মানে এপসাইলনটা বের করে দেখালে, অথবা তোমার এই অংশটুকু, এই দুইটা কেস সুন্দর করে লিখে ব্যাখ্যা করলে যে কেন আমি x = 0 কে হচ্ছে বলছি যে কন্টিনিউয়াস হবে, এইটা কিন্তু তোমাকে একটু ব্যাখ্যা করে দেখাতে হবে। আচ্ছা, তখন আমরা আর এই অংশটা হচ্ছে বাড়তি অংশ, মানে এতটুকু অ্যান্সার করলেই কিন্তু তোমরা ফুল অ্যান্সার পাবে। আর এই অংশটা যারা হচ্ছে একদম ভালো মতো লিখতে চাও তারা লিখতে পারো যে when del equals to epsilon ডট, মানে মিন মিন অফ এম এন ইনটু, তখন আমরা কি পাবো, এমন একটা এক্স এর ভ্যালু পাবো যেটা হচ্ছে ডেল্টা থেকে ছোট, অ্যান্ড এফ অফ এক্স মানে ফাংশনাল ভ্যালু পাবো যেটা হচ্ছে এফসাইলন থেকে ছোট। এফসাইলন আর ডেলটা কিন্তু কি একজন আরেকজনের সাথে রিলেটেড। সো এই এই আহ, যখন আমরা এই দুইটা রিলেশন পাবো তখনই আমরা পাবো যে এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো, মানে ফাংশনটা এক্স এর কন্টিনিউয়াস। মানে আমার এই এত কাহিনী করার কারণটা কি, যে লিমিট অফ এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স যে ইকুয়ালস টু জিরো হবে, এটাই কিন্তু আমার বের করেছি আমি এতক্ষণ। ঠিক আছে, এই আহ এটা হচ্ছে বাড়তি অংশ, তোমরা এতটুকু লিখলে যথেষ্ট। আচ্ছা, আর এখানে সিকোয়েন্স দিয়ে বুঝিয়েছে যে এক্স ইকুয়ালস টু এ অ্যান্ড নট ইকুয়ালস টু জিরো হলে তখন কেন এটা ডিসকন্টিনিউয়াস হবে, কারণ আমাদের কিউ কে মানে হচ্ছে রেশনাল নাম্বারের সিরিজ অ্যান্ড আর কে ইরেশনাল নাম্বারের সিরিজটা তখন কি হয়ে যাবে, ডেনসিটি প্রপার্টি, মানে এটা তোমাদের পড়ানো হয়নি, বাট আমাদের একটা প্রপার্টি, ডেনসিটি প্রপার্টি আছে, যে সিকোয়েন্স মানে দুইটার কনভার্জেন্সি কি হতে হবে, যদি এ হয় তাহলে এই দুইটার কি ডেনসিটিটা হচ্ছে কি আহ, মানে প্রপার্টিটা ফুলফিল করে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি না, যে এটার লিমিট শো করতে পারি না, মানে লিমিট ডাজ নট এক্সিস্ট হয়েছে, মানে কে একটা যদি আমি ভ্যালু নেই, একটা যে কোনো মানে পয়েন্ট নেই, তাহলে কে টেন্স টু ইনফিনিটিতে আমার এফ অফ কিউ কে কি হয়ে যাবে, বা আমি যদি কিউ কে বাই এম নেই, তাহলে আমরা কি কিউ এর জন্য বলেছি যে এটা কনভার্জ করবে এ তে, তাহলে এ বাই এম পাবো। আবার সেম আর কে বাই এন, এটাও কি পাবো, এ বাই এন পাবো। মানে আমার এই এম আর এনটা ইকুয়াল না দেখে আমার দুইটা লিমিট কি হয়ে যাচ্ছে, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আর সেজন্যই আমরা এটাকে ডিসকন্টিনিউটি বলবো at x, when x is not equals to 0, when x is equals to a। ঠিক আছে, মানে দুইটা সিরিজে কি করছে, রেশনাল নাম্বারও এ তে কনভার্জ করছে, ইররেশনাল নাম্বারও এ তে কনভার্জ করছে, মানে ডেনসিটি প্রপার্টি অনুযায়ী আমি যদি ধরে নিই, তাহলে আমরা লিমিট দুইটা ডিফারেন্ট পাবো। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট আমরা ডিফারেন্ট পাবো, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের লিমিটের ভ্যালু কি হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। মানে এফ অফ যে এক্স, যে ভ্যালুটা সেটা এ বাই এম একবার আসে, আরেকবার এ বাই এন আসে, এবং দুইটা সেম না দেখে এটা
ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে কনক্লুশন হচ্ছে দিস। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনটা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। সেকেন্ড কোশ্চেনটা আমাদের কি ছিল? সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে আহ এই যে একটা সাম সিরিজ ছিল, ওইটাকে আমার কি করতে হবে? সাম করতে হবে। তাহলে এটাও তোমার অনেক, আমি আগেই বলেছি এটা অনেক ভাবে করা যায়। এটা কিন্তু আহ চাইলে তোমরা কি বলে ইন্টিগ্রেশন দিয়েও করতে পারো, ইন্টিগ্রেশনের সামেশন সিরিজ যেটা আছে সেটা দিয়েও করতে পারো, অথবা আমরা যদি সিরিজের কনসেপ্টটা এখানে ব্যবহার করি সেটাও কিন্তু করা যাবে। সরি, তাহলে এটা হচ্ছে একটা টেলিস্কোপিং মিস, সিরিজ। ইন্টিগ্রেশনের টেলিস্কোপিং, সামেশন সিরিজ কোনটা? হ্যাঁ বলো। হুম। ইন্টিগ্রেশনের সামেশন সিরিজ কোনটা? ইন্টিগ্রেশনের সামেশন সিরিজ হচ্ছে তোমার আম, আমি এখন তোমাকে দেখাবো কিভাবে, দাঁড়াও। ওই যে আমরা যে ম্যাথস করেছিলাম একটা, মনে করো যে 1/n লিমিট অফ বা সামেশন অফ, আচ্ছা আমি একটু বই থেকে দেখাবো। আচ্ছা, আচ্ছা একটা ম্যাথ দেখাই, আমার কাছে আছে কিনা একটু দেখি। উম, আচ্ছা আছে। এই যে এটা তোমাদের বইয়েরই একটা ম্যাথ। এটা হচ্ছে যে আমরা যে কোনো ডেফিনিট ইন্টিগ্রালকে কি করতে পারি? সামেশন সিরিজে লিখতে পারি, আবার সামেশন সিরিজকে কি করতে পারি? ডেফিনিট ইন্টিগ্রালে লিখতে পারি। তাহলে একটা ম্যাথ যেমন এটা দেখো, যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি আছে, ঠিক আছে? তাহলে 1 স্কোয়ার ডিভাইডেড বাই n³ + 1³ এই অংশটা কি এরকম চলছে, চলছে আপ টু কি n² ডিভাইডেড বাই n³ + n³ এই সিরিজটাকে আমি কিভাবে কি ইন্টিগ্রেশনে কনভার্ট করছি? জাস্ট 1/n একটা আমার সামনে আনতে হবে, আর আমার সামেশনটা কি করতে হবে? যে r = 1 to n, এভাবে আমি কি লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n এটাকে কি করতে পারি? সামেশনটাকে উঠিয়ে দিয়ে ইন্টিগ্রেশনে নিতে পারি। তখন আমার মানে আহ, কি হবে? লোয়ার লিমিট হচ্ছে 0 হয় আর আপার লিমিট হচ্ছে 1 হয়, আর আমার ফাংশনটা r/n এর জন্য এক্স হয়ে যায়, মানে r² / n² সেটা হবে x², আর r³ / n³ হবে x³। এরকম ম্যাথ করেছো না ফার্স্ট ইয়ারে? তাহলে এখানে এই ম্যাথটা এখানে এভাবে করা নেই, কারণ সামেশন মানে সিরিজ দিয়ে আরো ইজিলি ক্যালকুলেট করা যায়। বাট আমি হচ্ছে আহ আমার যতদূর মনে পড়ে আমি যখন অ্যান্সার করেছিলাম তখন আমি সামেশন সিরিজ ইউজ করেই করেছিলাম, মানে ইন্টিগ্রেশন ইউজ করে করেছিলাম। এই যে যেমন সামেশন অফ, এখানে এটা কি দেখতে পাচ্ছ অ্যান্সার কি? জি মিস। আচ্ছা, এই যে n = 0 to ∞ এটাকে তুমি কি কনভার্ট করে ফেলবে হচ্ছে গিয়ে ফাংশন। ফাংশনটা কি? এই যে ওরাও কিন্তু ফাংশনেই নিয়েছে 1/1 ÷ 1 - x - 1। তাহলে এটার লোয়ার লিমিটটা হবে হচ্ছে 0 আর আপার লিমিটটা তখন কি হয়ে যাবে? ইনফিনিটি। তাহলে এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল হয়ে গেল। তাহলে ইমপ্রপার ইন্টিগ্রালকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করি সেটা তো আমরা জানি সবাই, তাই না? যে লিমিট এনে, মনে আছে? এগুলো একটু তোমার কনসেপ্টটা দেখে নিও, যে লিমিট এনে আমরা আহ, যে ইয়েটা করি আর কি, ইন্টিগ্রেশনটা করি। তাহলে এখানে যেভাবে ওরা ফার্স্টে কি করেছে, যে 1/2019 - 2019 টু দি পাওয়ার -1, এই অংশটা কিভাবে রিপিট হচ্ছে, যে 2019 টু দি পাওয়ার n - 2019 টু দি পাওয়ার -n আপ টু ইনফিনিটি। তাহলে আমরা এটা কি
কি করতে পারি, আমরা যদি 2019-কে 1/2019 আকারে লিখি, তাহলে আমাদের বা হচ্ছে আমার কমন নেই, ঠিক আছে, আমরা যদি 2019 টু দি পাওয়ার, দেখা যাচ্ছে না, টু দি পাওয়ার এন কে হচ্ছে কি কি করব, কমন নিব, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা 1/2019 কে হচ্ছে কি এক্স, আহ এক্স হিসেবে লিখতে পারি। আচ্ছা, টু আছে একটা, নাকি টু পাই, ওকে আমি আমার হ্যান্ড নোটটা দেখি। টু টু দি পাওয়ার, হুম, টু টু দি পাওয়ার এন, ঠিক আছে। এ যদি 2019 হয়, তাহলে আমার কি, আমার সিরিজটা হয়ে যাচ্ছে 1/a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n, আবার a-2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার n। তাহলে এই অংশটা আমরা যদি কমন নিই, মানে এটাকে যদি আমরা 1/a হিসেবে লিখি, এক্স ইকুয়ালস টু 1/a, তার মানে দিস ইজ 1/2019। তারপরে সেখান থেকে আমি কি লিখতে পারি, 1/2019 মানে মাইনাস 2n-টাকে, ঠিক আছে, -2 টু দি পাওয়ার n-টাকে আমরা হচ্ছে 1/2019 টু দি পাওয়ার 2n এভাবে লিখতে পারি। তখন আমার ফাংশনটা হয়ে যাবে হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n+1। ঠিক আছে, এখানে আমি এই কম্বাইন করে হচ্ছে গিয়ে করেছি, মানে কিভাবে আহ মানে আরো ডিটেলসে কিভাবে আমরা ভাঙবো সেটা হচ্ছে আমি এখানে শো করেছি। তাহলে এটা তোমরা একটু দেখে নিও, এটা নর্মাল ক্যালকুলেশন, হয়তো মুখে বলছি দেখে তোমরা ক্যাচ করতে নাও পারো, বাট এটা নর্মালি আমরা জাস্ট কমন নিয়ে সেটাকে একটা ফাংশন হিসেবে রেখেছি, মানে ফাংশন বানিয়েছি। তাহলে ফাংশনটা লাস্ট পর্যন্ত কি হবে, এস এন মানে হচ্ছে আমার এখানে সামেশন, টোটাল সামেশন, ঠিক আছে। আর সামেশন সিরিজটা কি, ফ্রম জিরো টু ইনফিনিটি, ঠিক আছে, জিরো টু ইনফিনিটি, বা হচ্ছে এখানে সেটাকে আবার এন হিসেবে রিপ্রেজেন্ট করেছে। তাহলে আমরা এই যে এখানেও ওরা লিমিট, মানে আমি লিমিট দেখিয়েছি যে কিভাবে আমরা লিমিট এন টেন্স টু ইনফিনিটি দিয়ে তারপরে আহ, মানে সাম করি। কিন্তু এই সামটা তোমরা চাইলে কি করতে পারো, ইন্টিগ্রেট করেও করতে পারো, ঠিক আছে। এটা তোমার যদি এই অংশটা বুঝতে সমস্যা হয়, তাহলে ইন্টিগ্রেশনের কনসেপ্ট এখানে ইউজ করতে পারো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এই এসএনটাকে তখন কি করব, লিমিট এন টেন্স টু ইনফিনিটি নিব, যেটা আমরা ইমপ্রপার ইন্টিগ্রালে করি। তারপরে সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে থাকি, মানে যখনই জিরো টু ইনফিনিটি হয় আমাদের লিমিট, তার মানে এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। তাহলে সেটাকে আমরা ভাঙার জন্য কি করব, একটা লিমিট এন টেন্স টু ইনফিনিটি নিব, আর জিরো থেকে এন পর্যন্ত তখন আমরা ইন্টিগ্রেট করব। তারপরে আমরা ইন্টিগ্রেশন করে যেটা পাই, সেটাতে জাস্ট ইনফিনিটির অ্যান্সারটা মানে ভ্যালুটা বসিয়ে দিব। এখানেও সেরকম করেছে, দেখো যে আমার ক্যালকুলেশনে লাস্টে এই যে লিমিট নেয়ার পরে, আমার ক্যালকুলেশনটা চলে আসছে 1/1 - x - 1 - x 1 - x টু দি পাওয়ার 2n+1। তাহলে এখানে তুমি এন এর যেই এটা ইনফিনিটি সেটা বসাও, তাহলে x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার ইনফিনিটি+1, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, জিরো পেয়ে যাব, ঠিক আছে। 1/1 - 0 হয়ে যাবে, আর এখানে 1/1 - এক্সটা সেমই থেকে যাবে, কারণ এখানে কোনো এন এর ভ্যালু নেই, আর -1 চলে আসলো। তাহলে এক্স এর ভ্যালু কি ছিল, 2000, সরি 1/2019, ঠিক আছে। তাহলে তুমি যখন 1/2019 বসাবে, ক্যালকুলেশন করবে, তখন চলে আসবে 1/2000 কি 18। তাহলে এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হবে 1/2018। এখানে অনেক শর্টকাটে করেছে, তোমাদেরকে আমি আরেকটু মানে ক্যালকুলেশন করে দেখা, ঠিক আছে। এটা গেল আমাদের প্রবলেম 2। এই এইরকম একটা ম্যাথ কিন্তু আসবেই আসবে, মানে এটা সব প্রতি ন্যাশনাল লেভেলের যত অলিম্পিয়াড হয়েছে, ইভেন তোমরা যদি কেউ আম, মানে আন্ডার গ্রাজুয়েশন
আন্ডার গ্রাজুয়েশন না, সরি, ইন্টার বা এইচএসসি লেভেলে কেউ যদি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে থাকো, তখনও কিন্তু এরকম টাইপের একটা কি সিরিজ ছিল। ওটা আরো মানে ছোট সিরিজ ছিল, এটা যেরকম আমাদের সিরিজটা A টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n চলে এসেছে, ওই সিরিজটা কিন্তু আরো কি স্মলার ছিল। মানে আহ আরো মানে তোমার বুঝতে যাতে সুবিধা হয়, যেহেতু তোমরা এইচএসসি লেভেলে ছিল, তখনও তোমরা কম্বিনেটরস বা হচ্ছে যে ইউজ করেছিলে। হ্যাঁ, কম্বিনেটরস ইউজ করে তারপর হচ্ছে সলভ করেছিলে। তাহলে এই টাইপের একটা ম্যাথ কিন্তু আসে। তাহলে এটা অবশ্যই সবাই ভালো করে করবে। আর আমি আরো কয়েকটা মানে সিরিজ এরকম দিয়ে দেবো, মানে আরো কয়েকটা পিডিএফ দিয়ে দেবো, ওখানে আরো অনেক সিরিজ আছে, যে শুধুমাত্র যে এই টাইপের A টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n এই ফর্মে আসবে তা কিন্তু না, আরো অনেক ধরনের ফর্ম কিন্তু হয়। তাহলে তোমরা ওখান থেকে একটু দেখে নিও। আচ্ছা, নেক্সট আমি যেটা মানে এটা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু আমরা তোমাদেরকে মানে কমপ্লেক্স ভেরিয়েবলে তেমন একটা আহ পড়াই না, বা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনেও কমপ্লেক্সের কনসেপ্ট, ইন্টিগ্রেশন বলছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কমপ্লেক্সের যেই থিওরেম গুলো সেগুলো কম পড়ায়। তাহলে এখানে তাও আমি মানে ব্রেক ডাউন করে করে দেখিয়েছি, হোপফুলি তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রবলেম 6। সো প্রবলেম 6টা এরকম ছিল কোয়েশ্চেনটা, যে উম, যে ইফ f of z is a regular function of z, দেন প্রুফ, মানে জেড হচ্ছে আমরা কমপ্লেক্স ভেরিয়েবল, উই নো দ্যাট, তো f of z হচ্ছে একটা রেগুলার ফাংশন। তাহলে প্রুফ করতে হবে del² del x² প্লাস del² del y², আর অ্যাবসলিউট অফ f of z² ইকুয়ালস টু 4 f প্রাইম z²। তাহলে এটা ফার্স্টে আমরা কিভাবে প্রুফ করব? আগে দেখি যে আমাদের মানে কতটুকু লিখলে ফুল মার্কস পাওয়া যাবে। ঠিক আছে, আমি কিন্তু আহ দুই ভাবে অ্যান্সার করেছি। তোমরা ফুল মার্কস পেতে পারো, 2 লাইনে লিখেও অনেকে ফুল মার্কস পেতে পারে, আবার অনেক বড় করে লিখলেও ফুল মার্কস পাওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে আমাদেরকে যে সলিউশনটা দিয়েছে, এখানেও আসলে প্রুফই করেছে যে অ্যানালিটিক ফাংশন। তোমরা কি অ্যানালিটিক ফাংশন পড়েছিলে কমপ্লেক্স ভেরিয়েবল? জি মিস। পড়ে থাকার কথা যতদূর আমি জানি। আচ্ছা, যাই হোক, তাহলে তোমরা এখান থেকেও এই ইয়েটা দেখতে পারো, প্রুফটা। বাট আমি হচ্ছে আর একটু উম, বড় করে দেখিয়েছি। তো যাই হোক, অ্যানালিটিক্যাল মানে রেগুলার ফাংশনটাই হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল ফাংশন, যেটার ফর্মটা হচ্ছে u(x, y) প্লাস আই আইওটা, মানে আই আইওটা বলি আমরা এটাকে, v(x, y) মানে দুইটাই হচ্ছে তোমার এক্স ওয়াই এর কি ভেরিয়েবল। v আর u কিন্তু তোমার আম, কি কি বলে ইন্ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, দ্যাট ইজ ডিফারেন্সিয়েবল ইন দ্য কমপ্লেক্সেস, মানে কমপ্লেক্সে এই ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েবল অ্যানালিটিক ফাংশন। ওকে, কশি রিমেন ইকুয়েশনে আমরা কি জানি, যে অ্যানালাইটিক্যাল হতে হলে, ঠিক আছে, এটা হচ্ছে একদম মুখস্থ করে ফেলবে, যে অ্যানালিটিক্যাল হতে হলে যে কি আহ, ইয়েগুলো ফুলফিল করতে হয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল তাকে যে কন্ডিশনটা ফুলফিল করতে হয়, যে u(x = vy), মানে ইউ কে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, অ্যান্ড ভি কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে এই দুইটা হচ্ছে ইকুয়াল হবে। ঠিক আছে, আর ইউ কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, সেটা হচ্ছে -v, কি হবে, ভি কে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, মানে ইউ কে এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবো, তখন সেটা ইকুয়ালস টু হবে ভি কে যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, মানে আই হচ্ছে যে কমপ্লেক্সের সাথে, কমপ্লেক্স যে পার্টটা সেটা হচ্ছে ওয়াই এর সাথে কি ডিফারেন্সিয়েট করলে তখন পজিটিভ হবে, আর নেগেটিভ হবে যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এই দুইটা ফাংশন মানে কন্ডিশন তোমার অবশ্যই অবশ্যই
মুখস্থ থাকতে হবে, মানে মনে থাকতে হবে, এটা তোমার সারা জীবন লাগবে। আর হারমোনিক ফাংশন কি? হারমোনিক ফাংশন হচ্ছে অ্যানালিটিক্যাল ফাংশনে হারমোনিক হয়। কখন হয়? যখন হচ্ছে সে কি ল্যাপ্লাসিয়ান, এটাকে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন বলে, ঠিক আছে? ল্যাপ্লাস ইকুয়েশনও বলে, আবার ল্যাপ্লাসিয়ান অপারেটর বা ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনও বলে। তাহলে ল্যাপ্লাসিয়ান অপারেটর কি? ডেল ডেল এক্স স্কোয়ার কে আমি কি করব, ইউ এর সাপেক্ষে ডিফারেন্ট, মানে ইউ কে দুইবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, প্লাস ইউ কে দুইবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তখন এটা জিরো হবে। আবার ভি কে দুইবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এন্ড ভি কে দুইবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তখন জিরো হবে। মানে এই হারমোনিক ফাংশন হতে হলে, এই রেগুলার ফাংশন বা অ্যানালিটিক্যাল ফাংশনকে হারমোনিক ফাংশন হতে হলে এই ইয়েটা ফুলফিল করতে হবে, এই দুইটা কন্ডিশন। ঠিক আছে? তাহলে এই ল্যাপ্লাসিয়ান অপারেটর কি? ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার। ঠিক আছে? তাহলে কমপ্লেক্স ডেরিভেটিভ কি হবে? আমরা তো কি চাই? আমাদের লাগবে হচ্ছে কমপ্লেক্স ডেরিভেটিভ, এই যে এফ প্রাইম জেড। তাহলে কমপ্লেক্স ডেরিভেটিভ আমরা কিভাবে পাবো? জাস্ট ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এন্ড ভি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তখন আমরা কি পেয়ে যাব? একবার কমপ্লেক্স মানে ইন উইথ রেসপেক্ট টু এক্স পেয়ে যাব। ঠিক আছে? বা হচ্ছে ওয়াই কে যদি তুমি এফ প্রাইম জেড এভাবেও দাও, ইউ ওয়াই প্লাস আই ভি ওয়াই, সেটাও কিন্তু হবে। ঠিক আছে? কারণ আমরা বলেছি ল্যাপ্লাসিয়ান অপারেটর, ল্যাপ্লাসিয়ান, সরি, এই যে এই অংশটা, এই অংশটার মাধ্যমে আমরা কি করেছি? এফ প্রাইম জেড পেয়েছি। ঠিক আছে? এখান থেকে, এই কন্ডিশন দুইটা থেকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা ব্রেক ডাউন করব, মানে আমাদের প্রবলেমটাকে আমরা একটু দেখি। যে ফার্স্টে কি করতে হবে আমাদের? প্রবলেম এফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি বা আইওটা ভি, এভাবে আমরা নিলাম। এখন লেফট হ্যান্ড সাইড একবার ফুলফিল করব, রাইট হ্যান্ড সাইড একবার ফুলফিল করব, যেটা আমরা নর্মালি যখন কোনো একটা থিওরাম না জানি তখন আমরা এভাবে করব। ঠিক আছে? তোমরা আহ, যখন মানে এরকম অনেক ইয়ে পাবে, প্রবলেম পাবে ন্যাশনাল অলিম্পিয়াডে, যে তুমি আসলে প্রুফ করতে হচ্ছে, তোমাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হচ্ছে, বাট তুমি জানো না, যে তুমি কখনো এই থিওরামটা পড়ো নাই। ঠিক আছে? তখন কি করবে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কে ইকুয়াল দেখাবে, যেটা তোমরা হচ্ছে আসলে আমাদের পরীক্ষায়ও করো, যেটা মানে আমরা পছন্দ লাইক করি না, বাট হচ্ছে যেহেতু এটা একটা অলিম্পিয়াড, তোমরা চাইলে কিন্তু এভাবে শো করতে, মানে তুমি যেভাবে শো করে দেখাতে পারবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে? তো এখানে আমরা সেটাই অ্যাপ্লাই করব। সো ফার্স্ট এক্স এর ডেরিভেটিভ নিব। ঠিক আছে? এক্স এর ডেরিভেটিভ মানে আমাকে তো এই যে ডেল স্কোয়ার, এটা কোত্থেকে আসলো? ও আচ্ছা, এই যে এই অংশটা থেকে, যে আমরা ল্যাপ্লাসিয়ান যে অপারেটর ডেল, ঠিক আছে, ডেলকে আমরা ডেল স্কোয়ার, মানে ল্যাপ্লাসিয়ান অপারেটরকে ডেল স্কোয়ার হিসেবে আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে এফ অফ জেড স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? ডেল স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হবে। আবার এটাকে আমরা যদি আলাদা করি তাহলে কি পাবো? হচ্ছে কি ডেল স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এখন আমরা এই দুইটাকে আলাদা আলাদা কম্পিউট করব। কিভাবে কম্পিউট করব? ফার্স্টে আমি ইউ স্কোয়ার কে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে একটা ভ্যালু পাবো। তারপরে আবারও ইউ স্কোয়ার কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে একটা ভ্যালু পাবো। তাহলে এই দুইটা ভ্যালু আমরা কি করব? প্লাস, মানে সাম করব। তাহলে সাম করলে হচ্ছে এই যে ডেল স্কোয়ার ইউ স্কোয়ার ইকুয়ালস টু দিস পাবো। সেম প্রসেসে আবারও কি করব আমরা? উম কোথায় গেল? হ্যাঁ, অ্যানালিটিক্যাল প্রপার্টি ইউজ করব। অ্যানালিটিক্যাল প্রপার্টি কি ছিল? যে ওই যে ইউ ডেল এক্স ইকুয়ালস টু হচ্ছে ডেল ভি ডেল ওয়াই, এই অংশটা আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব, যে এফ অফ জেড ইজ অ্যানালিটিক্যাল। সো কি ইউ এক্স এস প্লাস ইউ ওয়াই ওয়াই ইকুয়ালস টু জিরো হবেই। তাহলে সেকেন্ড টার্ম কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। কোন সেকেন্ড টার্ম? যে ডেল স্কোয়ার ইউ স্কোয়ার ইকুয়ালস টু টু ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই হোল স্কোয়ার, এই অংশটা হচ্ছে জিরো হয়ে যাবে।
ঠিক আছে, কারণ আমরা জানি যে এই দুইটা হচ্ছে তোমার কি, সরি, এই যে এই অংশটা জিরো হয়ে যাবে, ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই, এই অংশটা হচ্ছে আমরা হারমোনিক ফাংশন মনে হচ্ছে, বা হারমোনিক ফাংশন যেহেতু আমাদের অ্যানালিটিক্যাল ফাংশনটা, সেজন্য এটা জিরো হয়ে যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে ফার্স্ট টার্ম। ঠিক আছে, তারপরে আবারও আমরা ভি এর জন্য পরে করছি, এখানে আবার কশির রেইমান যেই ইয়েটা, ইকুয়েশনটা, ওই যে আমি একটু আগে যেটা বলেছি যে কন্ডিশনটা ইউজ করতে করতে পারবো, সেই কন্ডিশনটা ইউজ করে আমি হচ্ছে কি, এই যে এফ প্রাইম জেড হোল স্কোয়ার এটা বের করব। ঠিক আছে, ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস ভি এক্স, তাহলে এখান থেকে আমি ইউ ওয়াই কে হচ্ছে গিয়ে মাইনাস ভি এক্স লিখে কি পেয়ে যাব, টু ইউ এক্স হোল স্কোয়ার প্লাস ভি এক্স হোল স্কোয়ার। কেন এটা করেছি, কারণ আমার এই যে আহ কোথায় জানি, এখানে এই যে এই অংশটাকে হচ্ছে আমি প্রুফ করতে চাচ্ছি কমপ্লেক্স ডেরিভেটিভ। এটা হচ্ছে কমপ্লেক্স ডেরিভেটিভ, এটা তোমাকে এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে যে কমপ্লেক্স ডেরিভেটিভ যে এফ প্রাইম জেড অ্যাবসলিউট অফ স্কোয়ার ইকুয়ালস টু কি, ইউ এক্স হোল স্কোয়ার প্লাস ভি এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাকে মুখস্থ রাখতে হবে, এটাও আসছে এই ল্যাপ্লাসিয়ান অপারেটর থেকে এসেছে। ঠিক আছে, তাহলে এই অংশটা আমি প্রুফ করলাম ফ্রম যে ডেল স্কোয়ার ইউ স্কোয়ার। আবার ডেল স্কোয়ার ভি স্কোয়ার থেকেও আমি কি প্রুফ করব, যে সেম ভাবে ফার্স্টে ডেল স্কোয়ার ভি স্কোয়ার কে আমি ভাঙবো, ভেঙে এই অংশটা হচ্ছে তখন জিরো হয়ে যাবে, সেকেন্ড টার্মটা তখন শুধুমাত্র ফার্স্ট টার্মটা থাকবে। আর ফার্স্ট টার্মটাতে আমি হচ্ছে কি, যে ভি ওয়াই ইকোয়াস টু যে ইউ এক্স, সেই আহ, ইয়েটা বসিয়ে দিব, ভ্যালুটা বসিয়ে দিব, তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাব, এই যে অ্যাবসলিউট অফ এফ প্রাইম জেড হোল স্কোয়ার। ঠিক আছে, এটা পেয়ে যাব। তাহলে আমরা কি অর্ধেক প্রুফ কিন্তু হয়ে গেছে, মানে আমার লেফট হ্যান্ড সাইড প্রুফ কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ফোর ডেল এফ প্রাইম জেড হোল স্কোয়ার। তাহলে আমাকে তো এটাই প্রুফ করতে বলেছে, এই যে ফোর এফ প্রাইম জেড হোল স্কোয়ার। এখন তুমি চাইলে, যেহেতু তুমি এফ প্রাইম জেড জানো, সেখান থেকেও কিন্তু ফোর এফ প্রাইম জেড ইকুয়ালস টু কি আসবে, সেখান মানে সেটা তুমি বের করে তারপর হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড বের করতে পারো। ঠিক আছে, তাহলে তুমি দুই ভাবেই এটা অ্যান্সার করতে পারো, কিন্তু তোমাকে যে একদম ফোর এফ প্রাইম জেড দেখাতে হবে নট নেসেসারি। ক্লিয়ার, একবার লেফট হ্যান্ড সাইড বের করে একটা ইকুয়েশন রাখলে, আবার রাইট হ্যান্ড সাইড বের করে আরেকটা ইকুয়েশন রাখলে, মানে আমি এটাই করেছিলাম আমার যতদূর মনে পড়ে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের একটা কোয়েশ্চেন ছিল 2019-এর। এরপরে আমাদের আর কি আছে, আমার হ্যান্ড নোট শেষ, বাট আমার হচ্ছে আরো অনেক কিছু পড়ানো, যেমন হচ্ছে ভেক্টর। আমি যে অংশটা পড়াবো সেটার মধ্যে ভেক্টর একটা পার্ট আছে। তো এখানে দেখো ভেক্টরের কোয়েশ্চেন, এই যে 3 নাম্বার, যে ইভালুয়েট কি ক্লোজড ইন্টিগ্রাল এফ ডট ডিআর। আমি বলবো যে ভেক্টরের কোয়েশ্চেন গুলা অনেক, মানে অনেক ধরনের হয়। তোমরা যদি তোমার মানে ভেক্টরের কোয়েশ্চেন অ্যান্সার করলে কিন্তু ইজিলি ফুল মার্কস পাওয়া যায়। একটু কষ্ট করে যে থিওরিয়াম, রিলেটেড থিওরিয়াম যেগুলো আছে, স্টোকস থিওরিয়াম, গ্রিনস থিওরিয়াম, ডাইভারজেন্স থিওরিয়াম, এই তিনটা থিওরিয়ামের ম্যাথ গুলা তোমরা স্কামস আউটলাইন সিরিজের বই থেকে একটু দেখে নেবে। আর এখানে আমি যেটা আছে সেটা একটু দেখাই। ঠিক আছে, যেমন ইভালুয়েট, যে এটা কি, হ্যাঁ, ক্লোজড ইন্টিগ্রেশন এফ ডট ডিআর। ফার্স্টে তোমাকে বুঝতেই বুঝতেই পারছো যে এফ ডট ডিআরটা বের করে নিতে হবে। আহ আরো একটা করা যায় যে এখান থেকে যে তুমি স্টোকস থিওরিয়ামটা অ্যাপ্লাই করতে পারো। যে স্টোকস থিওরিয়ামটা হচ্ছে যে কি ছিল, একটা ফাংশন সি হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেল মানে প্লেন আর কি, সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু ওয়াই বাই টু আছে, আর ভার্টিসেস দেয়া আছে। তাহলে তোমাকে স্টোকস কার্ল এফ ফার্স্টে বের করতে হবে। ঠিক আছে, কার্ল অফ এফ কিভাবে বের করে আমরা জানি সবাই। ঠিক আছে, আমি তাও একটু দেখাই আমার
আহ ইয়ে থেকে আমার ভেক্টরের ভেক্টরের এটা দেখাই। আচ্ছা, ডাইভারজেন্স, গ্রিনস থিওরেম। আচ্ছা, এই যে স্টোকস থিওরেম, যে ফার্স্টে তোমাকে এফ ডট ডিআর এভাবে বের করে এভাবেও করতে পারো। এটা মানে এই প্রসেসটা মানে ক্লোজ ইন্টিগ্রেশনকে আবার ইয়েতে করা মানে সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হলে এটা আমরা পোলারে কনভার্ট করেছি। এই ম্যাথটা দেখতে পাচ্ছ 6.32। আমি একটু মানে তাড়াতাড়ি বলছি, এর জন্য আমি মানে আসলে বুঝতে পারতেছি না যে তোমরা আসলে বুঝতেছো কিনা, বাট আই হোপ যে তোমরা আসলে ক্যাচ করতে পারবে, যেহেতু তোমরা অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে অবশ্যই তোমাদের আহ দ্রুত বললেও ক্যাচ করার মতো বুদ্ধি আছে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা কি করেছি যে আমাদের যে ফাংশনটা সেটাকে আমরা ইয়েতে স্ফিয়ার বলতে পারবা পোলার পোলার কোঅর্ডিনেটস এ কনভার্ট করেছি। তারপরে হচ্ছে পোলার কোঅর্ডিনেটস এ কনভার্ট করে তখন ইজিলি আমরা এই অ্যান্সারটা বের করতে পেরেছি। বাট এইটাকে আমরা যদি স্টোকস থিওরিয়াম অ্যাপ্লাই করে আরো ইজিলি বের করা যায়। কিভাবে? ফার্স্টে তোমাকে কার্ল বের করতে হবে, ডেল ক্রস এ। ঠিক আছে, তারপরে তুমি একটা কি পাবে, একটা ভ্যালু পাবে, সেটাকে তোমার কি ডট এন ডিএস। এখানে আমরা এন হচ্ছে তোমার নর্মাল ভেক্টর ফর দা সারফেস, যে সারফেসটা দেওয়া আছে সেটার নর্মাল বের করতে হবে। আর ডিএসটাকে আমরা ইজিলি কি করতে পারি, এস থেকে আর এ কনভার্ট করলে সেটা টিএক্স ডিওয়াই হয়। এই অংশটা তোমরা আরো একবার পড়ে নিও যে আমরা কিভাবে টিএস থেকে মানে এস থেকে আর এ কনভার্ট করি। ঠিক আছে, এখানে ডাইভারজেন্স থিওরামটাও পড়তে হবে সেটার জন্য, বুঝতে হলে যে এস কে আমরা বা হচ্ছে যে গ্রিনস থিওরামও তোমরা দেখতে পারো, যে গ্রিনস থিওরামে আমরা কি দেখেছি যে কার্ল অফ বা হচ্ছে কই যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ সি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই কে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনে কনভার্ট করেছি উইথ দ্য হেল্প অফ ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এন ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, এটা আহ একটু দেখে নিও, তাহলেই হবে। আচ্ছা, আমরা আমাদের কোয়েশ্চেনটাতে যাই, কারণ ওইটা একটু কমপ্লেক্স, এত ইজি না আমাদের কোয়েশ্চেনটা। এই যে এখানে আমরা যে কার্ল এফ পেলাম সেটা হচ্ছে একটা আহ, ইয়ে এসেছে ভেক্টর -4i -6j প্লাস 6y আর প্রজেকশনটা আমরা বের করতে হবে। প্রজেকশনটা আমরা কিভাবে বের করি, যে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট ডিভাইডেড বাই দ্য ভ্যালু অফ দ্যাট ক্রস প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনটাতে কিসের এই যে এখান থেকে ভার্টিসেস দেয়া আছে, এই ভার্টিসেস গুলো থেকে দুইটা ভেক্টর বের করতে হবে। দুইটা ভেক্টর বের করে তারপর তার ক্রস প্রোডাক্ট বের করে তারপর ভ্যালু হচ্ছে পাবে। ঠিক আছে, আমি কোয়েশ্চেনটা আসলে আহ ইয়ে করিনি, কারণ আমি ভেবেছি যে এটা তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, আমি আর ইলাবোরেট করিনি। তাহলে ফার্স্টে এই ভার্টিসেস গুলো থেকে দুইটা ভেক্টর বের করে, যেহেতু আবার এখানে কিন্তু দেয়া আছে যে কাউন্টার ক্লকওয়াইজ ওরিয়েন্টেশন, কাউন্টার ক্লকওয়াইজ ওরিয়েন্টেশন যেটাই বলা থাকুক না কেন, তোমরা হচ্ছে ভেক্টর কিভাবে বের করতে হয়, যে 0 0 0 থেকে যখন 2 0 0 আসবে, তাই না? তাহলে 2 - 0 0 - 0 এভাবে করে আমরা কি পাবো, 2i হ্যাট পাবো একটা ভেক্টর। আরেকটা ভেক্টর কি পাবো, 2j হ্যাট আর কে প্লাস কে হ্যাট, রাইট? তারপরে সেখান থেকে আমরা এই যে ডিএসটা বা হচ্ছে প্রজেকশন, সরি এনটা, আমরা এন যে নর্মাল ভেক্টর বলেছিলাম ওইটাই কিন্তু এন হ্যাট ইকুয়ালস টু কি, এন আমি একটু লিখে দেখাই, এন হ্যাট
ইকুয়ালস টু হচ্ছে এ ক্রস বি অ্যান্ড ডিভাইডেড বাই এ ক্রস, মানে দ্য ভ্যালু অফ এ ক্রস বি। যাই হোক, আহ, এটা তোমরা হোপফুলি একবার দেখলেই মনে পড়বে, বা তোমরা হয়তো অলরেডি জানোই। ওকে, তো তারপরে এখন আমরা জাস্ট কি করব, এই দুইটা বসিয়ে দিলেই, আর ডি এ মানে আমরা যেহেতু বলেই দিয়েছে এখানে কিন্তু, উম, বলেই দিয়েছে যে তোমাদের যে ইয়েটা, আহ মানে সারফেসটা সেটা হচ্ছে একটা ট্রাইঙ্গেল প্লেন। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল প্লেনে আমাদের ডি এটা হচ্ছে জাস্ট এই আহ, ইয়েটা হবে আর কি, মাইনাস আই হ্যাড ডেল জেড ডেল এক্স মাইনাস জে হ্যাড ডেল জেড ডেল ওয়াই প্লাস কে হ্যাড। ঠিক আছে, তাহলে ডি এটা তখন ডিএক্স ডিওয়াই হয়ে যাবে, আর এই দুইটাকে ডট প্রোডাক্ট করলেই আমাদের ফাংশনটা চলে আসবে। এই ফাংশনটা তখন আমরা ইন্টিগ্রেশন করব ফ্রম 0 to 2 - y, এই যে আবারও তোমার সারফেসটা, এই যে সারফেস হচ্ছে z = y/2। তো এখান থেকে তোমরা হচ্ছে পাবে হচ্ছে 0 to 2 - y আর হচ্ছে 0 to 2। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে 14 আসে। ওকে, এই অংশটা তোমরা অনেকগুলো ইয়ে অ্যাপ্লাই করা হয়েছে, মানে ভেক্টরের কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়েছে। জাস্ট তোমরা ভেক্টরের বইটা খুললেই দেখবে যে ওখানে আছে এই টাইপের ম্যাথ। ঠিক আছে, আর এখানে স্টোকস থিওরাম ইউজ করেছে। তোমরা চাইলে অন্য থিওরাম, যে গ্রিনস থিওরামও ইউজ করতে পারো। জাস্ট তোমাকে তো বলেছি যে ইভালুয়েট করতে, তাই না? ক্লোজড ইন ইন্টিগ্রাল ইভালুয়েট করতে হবে। আর এখানে গ্রিনস থিওরাম ইউজ করলে আমার মনে হয় আরো ইজিলি তোমরা মানে বের করতে পারবে। জাস্ট একটু ডিরেকশনটা আহ বের করতে হবে যে z = y/2। তাহলে এটা তোমাদের টাস্ক থাকলো, গ্রিনস থিওরাম দিয়ে তোমরা সলভ করবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আর কি আছে? উম আমার মতে আমার টপিকসের আর কিছু বাকি নেই। এখন তোমরা আমাকে যদি বলো যে ম্যাম আমাদেরকে আরো কিছু জিনিস মানে বলেন বা হচ্ছে আহ বোঝান, তাহলে আমি সেটা হয়তো করতে পারি। ঠিক আছে, এখন তোমরা বলো আর কিছু কি বুঝতে চাও কিনা। মিন্স এই পার্টটা থেকে কয়টা কোশ্চেন থাকার পসিবিলিটি এক্সামে? আমার মনে হয় যে এই পার্টটা থেকে বেশিরভাগ কোয়েশ্চেন থাকে। এই যে তোমাদেরকে এই পলিনোমিয়ালের কথা বলেছিলাম, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের এইচএসসি লেভেলে এসেছে। ঠিক আছে, তখন তোমরা একভাবে করেছো, এখানে আহ এখানেও ওইভাবেই করা, এই যে এফ অফ মানে এখানে আসলে ফাংশন দিয়ে করা। তো তোমরা চাইলে ওই যে কম্বিনেটরস ইউজ করেও করতে পারো। আচ্ছা, তো এই পার্ট থেকে দেখা যাবে যে তোমার অ্যাটলিস্ট যেহেতু 10টা কোয়েশ্চেন থাকে, অ্যাটলিস্ট 4টা কোয়েশ্চেন বা 3টা কোয়েশ্চেন থাকবে। বুঝতে পারছো? আমি যদি আমার পার্টটা কি সেটাও তো ভুলে গেছি, দাঁড়াও দেখি। উম, আমার পার্টে হচ্ছে ইনফাইনাইট সিরিজ কনভার্জেন্স। এই ইনফাইনাইট সিরিজ কনভার্জেন্স থেকে একটা কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন, এই যে আমি দেখালাম কমপ্লেক্স ইন্টিগ্রেশন আসলে ইজি থাকবে। তুমি যদি কমপ্লেক্স ইন্টিগ্রেশনে অ্যানালাইটিক ফাংশন কি, তারপর হচ্ছে হারমোনিক ফাংশন কি, মানে অ্যানালাইটিক ফাংশন কখন হারমোনিক হবে, কখন একটা কমপ্লেক্স ফাংশন অ্যানালাইটিক হবে, এটা যদি বুঝো, তুমি কিন্তু ইজিলি কমপ্লেক্স ইন্টিগ্রেশন বা হচ্ছে কমপ্লেক্স যেই ইয়েটা ফাংশনের যেই ইয়েগুলো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের যে ম্যাথ গুলো সেটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, আর কমপ্লেক্স ইন্টিগ্রেশনের আলাদা করে কিন্তু আমরা কোনো ম্যাথ এখনো চোখে পড়ে, মানে আমার আহ চোখে পড়েনি এখনো। দেখা যায় যে ওই ওই পার্টটাই আসে শুধু। ঠিক আছে, তারপরে হচ্ছে বাইলিনিয়ার ফর্ম তোমাদেরকে আমি দেখাই নাই, থিওরিয়াম ইউজিং ভেরিয়েবল ক্যালকুলাস। এই যে ক্যালকুলাসের মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, তারপর হচ্ছে এমনি নর্মাল ক্যালকুলাস, যে যে আমরা দেখলাম লিমিট বের করা, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি চেক করা, এগুলো থেকে তোমার একটা কোশ্চেন থাকবে। ক্লিয়ার?
তারপর ভেক্টর ক্যালকুলাস বলতে হচ্ছে যে গ্রিন, গস আর স্টোকস থিওরিয়াম, এই তিনটা ভেক্টর থেকে এই তিনটা জিনিস আসলে পড়লেই হবে। ঠিক আছে, সাথে তোমরা কি দেখে নিবে যে গ্রিন গ্রিনস থিওরিয়াম, গস থিওরিয়াম, তারপর হচ্ছে স্টোকস থিওরিয়াম, এটা যখন তোমার সলভ করতে হবে তখন তোমার আসলে কি প্লেনের মানে কিভাবে সারফেস থেকে আমি নর্মাল ইয়ে পাই, নর্মাল সারফেসের নর্মাল কিভাবে পাই, তারপর হচ্ছে কি কিভাবে আমরা সারফেস থেকে রিজিওনাল ইন্টিগ্রেশনে কনভার্ট করি, এই জিনিসগুলো একটু জানতে হবে। তো সেটার জন্য তোমাকে একটু ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটা দেখতে হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর হচ্ছে রিলেটেড থিওরিয়ামের চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টার একটু তোমার ইয়ে থেকে দেখে নিও। ঠিক আছে, বই থেকে দেখে নিও, বইটা হচ্ছে যে আউটলাইন সিরিজের বইতে। তারপরে দেয়ার অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশনের কথা, ভেক্টর থেকে একটা কোয়েশ্চেন আসবে তার মানে। আর স্পেশাল ফাংশনস বলতে এখানে আসলে উম, কি বুঝিয়েছে, সেটা যদি বলি, যে আমাদের আম, এই যে ইয়ে লেজেন্ডারি ফাংশনস, বেসেলস ফাংশন বা হচ্ছে হেভিসাইডস ফাংশন, এগুলো আসলে এখন পর্যন্ত আমার চোখে পড়ে নেই যে আলাদা করে আসছে, এগুলো দেখা যাবে মিক্স করেই আসে। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে তোমার কিছু কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটির ম্যাথ দেয়া আছে, এগুলো একটু দেখো। আর হচ্ছে উম, এখানে কি সিকোয়েন্সের, এই যে সিকোয়েন্সের এই ম্যাথটা কিভাবে আমরা কনভার্ট করলাম, ঠিক আছে, এই জিনিসটাও তোমার প্রবলেমটা দেয়া আছে, সলিউশনও দেয়া আছে, দেখে নিও। ঠিক আছে, তারপর কনভার্জ কিভাবে বুঝবো যে কখন কনভার্জ করে এখানে তোমাদের আহ তারপরে এই যে ভ্যালু সামেশন, 1 থেকে ইনফিনিটিতে আমার এটাকে সামেশন করতে হবে। এটা কিন্তু তুমি ইজিলি ইয়ে দিয়ে সলভ করতে পারো, যে ইন্টিগ্রেশন দিয়ে সলভ করতে পারো তুমি। একটু তোমাদের তিতাসের বইটাতে দেখো যে ln 1 + 1/n এটাকে কিভাবে সলভ করেছে। ঠিক আছে, 1/nটাকে তোমার ফার্স্টে সামেশনের বাহিরে আনতে হবে, একটা সামেশন বলতেছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি দিয়ে তারপর 1/n আনতে হবে, এটাকে এস এন লিখবে। আমি যদি তোমাকে আরেকটা ম্যাথ দেখাই, আমার কাছে আছে, ঠিক আছে, এই যে এই ম্যাথটাই না হুবহু। ঠিক আছে, এই যে 1/n সামেশন অফ, এভাবে ফার্স্ট এস ইকুয়ালস টু এটা লিখবে, তারপর হচ্ছে 1/n দিয়ে বাহিরে এনে, সামেশনের বাহিরে এনে, তারপরে হচ্ছে তোমার r = 1 থেকে n, এভাবে সলভ করে 1/n লিমিট n টেন্স টু ইনফিনিটি মানে হচ্ছে 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তাহলে এইভাবে ইন্টিগ্রেট করলে কিন্তু ইজিলি অ্যান্সারটা পাওয়া যায়। তাহলে আমি যেটা একটু আগে দেখলাম, কই গেল? এই যে এটাকে তোমরা ইন্টিগ্রেশন দিয়ে সলভ করার চেষ্টা করবে। ক্লিয়ার? অথবা তোমরা এখানে একটু দেখো যে কিভাবে করেছে, যে জিএন কে নিয়ে তারপর হচ্ছে GN+1 কি আসে, তারপর এরকম করে সামেশন করতে করতে লাস্ট পর্যন্ত একটা ভ্যালু পাওয়া যাবে। সেই ভ্যালুটাকেই হচ্ছে ওরা কি করেছে, যে হ্যাঁ এটাকে কনভার্জ করেছে। ঠিক আছে, কনভার্জ যেই কনসেপ্টটা সেটা ইউজ করেছে। তো যাই হোক, এই ম্যাথ গুলা হচ্ছে তোমাদের আসলে মানে এক একটা এক এক রকম। এটা আসলে প্র্যাকটিস না করলে মানে একটা দেখিয়ে অনেকগুলা পারবে এরকম না বিষয়টা। ঠিক আছে, একটা ইয়ে ধরবে, মানে একটা টপিক ধরবে, ওইটার অ্যাটলিস্ট 5টা করে ম্যাথ করবে। আমি আসলে এই আহ, শুধু এই অংশটা সলভ করে গিয়েছি। এটা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল আহ ইয়েতে কিভাবে সলভ করে, মানে কি কি কোয়েশ্চেন এসেছিল সেটা কিভাবে সলভ করেছে, এটা হচ্ছে সেই কোয়েশ্চেন ব্যাংক। আমি শুধু এটাই সলভ করে গিয়েছিলাম, আর এখানে থেকে আমি আসলে ইউজ করেছিলাম, মানে কনসেপ্ট যেগুলো ছিল এই কনসেপ্ট গুলো ইউজ করেছি। এই যে দেখো এখানে আবার, এটা আবার অবশ্য তোমাদের পরের ক্লাসে পড়াবে ম্যাম, ওটা তুমি আহ ওনার কাছ থেকে দেখে নিও, বাট তোমরা এখনো প্র্যাকটিস করতে পারো। আর তোমাদের সেট নেই, এই যে সেটের ম্যাথ আসছে, এই সেটের ম্যাথ তোমাদের হয়তো
রিয়েল নাম্বারের কোনো আলাদা করে টপিকস আছে কি? আচ্ছা, রিং ফিল্ড, হ্যাঁ আছে, মানে ফার্স্ট টপিকস এর ম্যাথ। ঠিক আছে, তাহলে তোমাদের আমার কাছে কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লোজ করতে পারি, রাইট? কোয়েশ্চেন আছে কোনো, মানে এমনি নর্মাল কোয়েশ্চেন করো যে ম্যাম আমরা কিভাবে, মানে ভয় পাবো না বা কিছু এরকম। ভয়ের তো পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট ভাবে যে তুমি একটা মানে ন্যাশনাল ফেজে একটা পার্টিসিপেট করছো, এই জিনিসটাই আর কি বড় ব্যাপার, রাইট? হুম, নাকি? সাফিন কি বলে? সাফিন তো মানে আমার স্টুডেন্ট নাকি? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম, ভয়ের কিছু নেই। যাবো, আসবে, কিছুক্ষণ হয় চিন্তা করবো, করে দিয়ে আসবো। তাই? মানে কোনো কিছু আমি তো চাই যে অ্যাটলিস্ট তোমরা প্রথম কি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে কেউ একজন থাক। হ্যাঁ, পারবে না? দেখি কে কে আসছে, তোমরা তোমাদের কাউকে তো চিনলামই না। আহ মৃন্ময় দাস পিউ, কে? 2023। ওকে। ওয়ালাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমার পরিচয়টা বেশি বলো তো, কোন ডিপার্টমেন্ট? মেকানিক্যালের। আচ্ছা, তাহলে তোমাকে আমি কখনো ক্লাস পাই। আচ্ছা, জি। তাহলে ম্যাথ ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করার পেছনে কারণটা কি দেখি বল। কি অনেক বড় কোয়েশ্চেন করে ফেলেছি নাকি? মিস, হুম স্কুলে থাকতে করতাম তাই এক্সাম দিছিলাম। হুম, আচ্ছা, এক্স্যাক্টলি, মানে আমরা আসলে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি সবাই কম বেশি ম্যাথ ফিজিক্স কে ভালোবেসে এসেছি, তাই না? আহ হয়তো ম্যাথের ইয়েটা মানে অনেকের কাছে ম্যাথ করার চাইতে মানে ম্যাথ করতে পছন্দ করে, বাট ম্যাথমেটিক্স আসলে ম্যাথ করা না। ম্যাথমেটিক্স হচ্ছে অনেক কি ভাস্ট একটা ফিল্ড, মানে তুমি ম্যাথের ফিল্ড যদি গুনতে থাকো সেটার কোনো শেষ নেই, তাই না? এই যে এখন যতগুলো জিনিস আমি দেখালাম, এগুলো কিন্তু সবই তুমি শুনেছো, কিন্তু মিস, মানে শুনেছো বলতে তোমার কিন্তু হুম, বলো। সরি মিস ফর ইন্টারাপ্টিং। আমি কি একটু লিভ নিতে পারি? আমি না আসলে না, বল। বাসার বাইরে আছি তো, একটু ডাকছে আমাকে তাই। হ্যাঁ যাও। জি যাও। মিস, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, যাও, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। তো ওইটাই বলতে চাচ্ছিলাম যে ম্যাথমেটিক্সে আসলে ভালো বেশে আমরা ম্যাথমেটিক্সের অলিম্পিয়াডে যোগদান করি। এটা উম এটা আসলে নিজের ভালোবাসা থেকেই আসলে পড়তে হবে। আমি পড়তে বলবো না, জোর করব না, ঠিক আছে? আমার এই কথা বলার অর্থ হচ্ছে যে আমি কাউকে জোর করে যে হ্যাঁ তোমাকে পড়তেই হবে, ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এরকম আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে তোমরা যেহেতু ম্যাথকে ভালোবেসে অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছো, তাহলে নিজের আনন্দে, এখন যেহেতু তোমাদের ফ্রি টাইম আছে, নিজের মনের আহ মধ্যে আহ যে মানে ফ্রি, মানে আমরা যে কি করি, আমরা ছবি আঁকি, তাই না? ফ্রি টাইমে আমরা আম, গান গাই বা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করি, এটাকেও সেরকম একটা ভেবে একটু প্র্যাকটিস করো। আই থিংক তোমরা পারবে। ঠিক আছে, তোমরা ভালো একটা পজিশন হোল্ড করতে পারবে এমআইএসটি তে। একটা মানে একটা নতুন আহ, সূচনা হবে। কেউ কখনো আসলে আমি আমি জানি না, আমি এমআইএসটি কাউকে ম্যাথ অলিম্পিয়াডে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে দেখিনি, হয়তো হয়েছে আমার অজানা। বাট আমি আর কি এবার চাচ্ছি, যেহেতু আমরা সবাই ক্লাস নিয়েছি, তোমাদের বিভিন্ন ম্যাটেরিয়ালস বা হচ্ছে বিভিন্ন যতটুকুই মানে অনেক কিছু পড়াতে পারিনি, যতটুকুই পড়াতে পেরেছি হোপফুলি তোমাদের হেল্প হবে।
রাইট? আরাফাত, আরাফাত আছো? কেউ কি শুধু শুধু রেকর্ড করতে করার জন্য আছে নাকি? আচ্ছা, আমি তোমাদের আরো কিছু ম্যাটেরিয়ালস দিব, তোমরা হচ্ছে তোমার যে ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করো। ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে কয়েকটা প্রবলেম সলভিং আর কি। আচ্ছা, এটা ইউকের ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডের। উম, তোমাদের মানে আমার কাছে এরকম অনেকগুলো মানে আমার আহ সময়কার আহ ইয়েগুলো আছে আর কি, ম্যাটেরিয়ালস তোমরা কি নিতে চাও? জি মিস। নিতে চাইলে আমি, আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে দেই, কারণ অনেকগুলো এরকম আমার কাছে, মানে আমাদের একটা ক্লাসই ছিল, গুগল ক্লাসরুম, সেখানে আমরা শেয়ার করেছি। শর্ট লিস্টিং প্রবলেমস, এটা দেয়া আছে। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যে ম্যাথ অলিম্পিয়াডটা হয়, সেখানে কিছু মানে প্রবলেম আগে থেকে কি করে শর্ট লিস্টিং করে দেয়। ঠিক আছে, আমি একটা ইন্টারন্যাশনাল ইয়েতে হচ্ছে কি পার্টিসিপেট করেছিলাম, তোমরাও করতে পারো, ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ আর কি। সেখানে ওরা আগেই প্রবলেম দিয়ে দেয়। মনে করো ফার্স্ট, মানে ওটা হচ্ছে অনেকগুলো স্টেজ থাকে, ফোর্থ বা ফিফথ স্টেজ পর্যন্ত হয়। তো আমি থার্ড স্টেজ পর্যন্ত যেতে পেরেছি। ফার্স্ট স্টেজটা কেমন হয় যে ওরা একটা প্রবলেম পিডিএফ দিয়ে দেয়, তোমাকে হচ্ছে 1 সপ্তাহ টাইম দেয়। ওই 1 সপ্তাহের মধ্যে হচ্ছে তোমাকে ওইটা সলভ করে জমা দিতে হবে। তো ওটা ইজি থাকে, দেখা যায় যে মানে শর্ট লিস্টিং করার জন্য ওরা ফার্স্ট স্টেজটা রাখে। তারপরে সেকেন্ড স্টেজে একটু হার্ড প্রবলেম থাকে। তারপরে এরকম থার্ড স্টেজে আমি যখন ফেস করেছিলাম তখন ওটা হচ্ছে তোমার লাইক কম্পিউটার বেসড, মানে পুরোটাই হচ্ছে প্রোগ্রামিং অংশ ছিল, তারপরে আবার নন প্রোগ্রামিং ম্যাথসও ছিল। তাহলে তোমরা ওইখানেও কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করতে পারো, ইয়ুথ ম্যাথ। তোমাদের অ্যাম্বাসেডর নেই, চাইলে তোমরা কেউ একজন অ্যাম্বাসেডরও হতে পারো। মানে ফার্স্টে তোমাকে আসলে পার্টিসিপেট করতে হবে, তারপর দেখা যাবে যে ওখান থেকে ওরা অ্যাম্বাসেডর হওয়ার জন্য একটা নোটিশ দেয়। তো
একটু তোমরা চাইলেই হতে পারো কিন্তু। এটা আহ আচ্ছা, এটা হচ্ছে সলিউশন নেই, থাক এটাতে উম, আচ্ছা, এইগুলো করলেই আই বিলিভ যে তোমরা ভালো করতে পারবে এখানে। আহ তোমরা অবশ্যই সবগুলো করার চেষ্টা করবে না, কারণ তোমাদের সিলেবাসে কিন্তু মানে ফার্স্ট স্টেজে যেহেতু এটা ইয়ে পর্যায়ে কি বলে রিজিওনাল পর্যায়ে, সেহেতু দেখবে যে সিলেবাসটা একটু ছোট আছে। সো ওই সিলেবাসটা অনুযায়ী আহ ধরে ধরে যে এই টপিকস আছে, এই টপিকস এর আমি 5টা ম্যাথ করব। ঠিক আছে, যেমন আমি বলেই দিয়েছি আমার ডিফারেন্সিএবিলিটি, লিমিট, কন্টিনিউটি, এগুলো থেকে তোমরা 5টা ম্যাথ করবে। তারপরে কম্বিনেশন, কম্বিনেশন বলতেছি সিরিজ, কনভার্জেন্স, ওখান থেকে 5টা ম্যাথ করবে। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা কি পেলাম, কমপ্লেক্স, কমপ্লেক্স ফাংশন, তারপর কমপ্লেক্সের ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ওখান থেকে 5টা ম্যাথ করবে। এভাবে করলেই কিন্তু তোমার একটা ধারণা চলে আসবে যে ও আচ্ছা এই টাইপের কোয়েশ্চেন আসে আর ওইগুলো এভাবে সলভ করতে হয়। সবগুলো কোয়েশ্চেন কিন্তু সলভের একটা প্যাটার্ন আছে। ঠিক আছে, যে দেখা যাবে যে তোমাকে আহ সব সময় আহ দেখা যাবে যে তোমাকে আহ, তুমি করতে মানে সলভ করতে গিয়ে দেখবে যে ডিফারেন্সিবিলিটি, তারপরে এই যে আমরা কন্টিনিউটি যে ম্যাথটা দেখি, এরকম রেশনাল ইরেশনাল টাইপের অনেক ম্যাথ চলে আসবে, বা হচ্ছে কোশ্চেন নাম্বার, রিয়েল নাম্বার, বা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বার, এই টাইপের ম্যাথ। কমপ্লেক্স নাম্বার তো দিবে না, সরি, কোশ্চেন, তারপরে হচ্ছে ইয়ে টাইপের, মানে রিয়েল নাম্বারস এর মধ্যেও ডিফারেন্সিএবিলিটি, কন্টিনিউটি চেক করতে দেয়, বিশেষ করে কন্টিনিউটি ডিসকন্টিনিউটি চেক করতে দেয় বেশি করে। ঠিক আছে, তাহলে কারণ কন্টিনিউটির মধ্যেই তোমার লিমিটের কনসেপ্টটাও চলে আসে, আবার ডিফারেন্সিএবিলিটির কনসেপ্টটাও চলে আসে, মানে এই কয়েকটা কমন থাকবে। আর লাস্টে ভেক্টর, ভেক্টরের হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর রিলেটেড থিওরিয়াম ভালো করে জানলে কিন্তু ইজিলি ভেক্টর থেকে অ্যান্সার করা, যেগুলো তোমার পড়া। ঠিক আছে, ভেক্টরে আমরা যে যা পড়েছিলাম এমআইএসটি তে সেই টাইপের কোয়েশ্চেনই কিন্তু আসে। তাহলে আজকে আমি এখানে শেষ করি। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম মিস। ওকে ফাইদা, থ্যাংক ইউ। ওকে ভাই, আমার গলা শেষ পুরা। হ্যাঁ আচ্ছা, ওকে থ্যাংক ইউ ডিয়ার। আমিও কিন্তু ক্লাস করলাম তোমার সাথে সাথে। ওকে, আপনি আর ঘুমাইছিলেন। আমি তো ঘুম থেকে ওই সময় উঠলাম 7:30, 7:30। ওকে থ্যাংক ইউ, রেকর্ড করতেছে, থ্যাংক ইউ। ওকে। ওকে, ওকে,